ছেলের ছবি বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠলেন দাড়িভিটের নিহত তাপস বর্মনের মা। চোখ ভরা জল আর বুক ভাঙা আরতিতে তিনি বললেন, কোনো মা আর সন্তানহারা হবেন না। একইভাবে আবেগঘন প্রতিক্রিয়া শোনা যায় রাজেশ সরকারের মা বাবার কণ্ঠেও। বহুদিনের যন্ত্রণা, ক্ষোভ আর না পাওয়া বিচার যেন ফের একবার বিস্ফোরিত হলো তাদের কথায়। প্রসঙ্গত 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার দাড়িভিট হাই স্কুলের উর্দু নয় বাংলার শিক্ষক চাই, এই দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মনের। সেই ঘটনার পর থেকে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে তদন্তভার যায় এনআই এর হাতে। তবে শহীদ পরিবারগুলোর অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তদন্ত আজও পূর্ণ গতি পায়নি। এদিকে রাজ্য রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন নিহতদের পরিবার ও ঘনিষ্ঠরা। তাদের দাবি, সন্তান হারানোর শোকের মধ্যে দীর্ঘদিন নানা মানসিক ও সামাজিক চাপের মধ্যে থাকতে হয়েছে। এখন তাদের একটাই প্রত্যাশা, বহু প্রতীক্ষিত বিচার যেন অবশেষে বাস্তবের মুখ দেখে। এ বিষয়ে নিহত তাপস বর্মনের মা জানান, না, আমাদের কোনো সাহায্য করে নাই তৃণমূল। আমাদের কোনো দিন খবর নাই। তৃণমূলের পুলিশ তো মারছে আমার ছেলেকে। তৃণমূল কি করে আমাদের সাহায্য করবে? তৃণমূল তো মারছে আমাদের। ওই মমতা ব্যানার্জি গুলি করাইছে আমার সন্তানকে, আমার সোনাকে গুলি করাইছে মমতা ব্যানার্জি। কি করে আমার আশার আলো দেখতে পাচ্ছেন? আমি একদম আশাবাদী বাবা। বিজেপি সরকার আসছে, এবার আমি আমার ছেলের বিচার পাবো। হাজার হাজার মায়ের ছেলের বিচার পাবে, মারা শান্তি পাবে, দেশের লোক শান্তি, আমার সোনার বিচার পাবো। দেখা যাচ্ছে আপনার ছেলের ছবিতে গেরুয়া আবিরও দেওয়া আছে, এটা কে দিয়েছে? আপনি? আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। যখন দেখছি যে আমার বিজেপি জিতে গেছে, তখন আমি আবির কিনে নিয়ে এসে আমার ছেলের খবর আমি আনি যে আমি দিচ্ছি যে বাবা এবার তোমার আমি বিচার পাবো। এবার বিজেপি সরকার আসছে, আমি বিচার পাবো। আমার বাবা রাম ভক্ত ছিল, এবার রাম আসছে, আমার বাবা আর হারবে না রে। আমার বাবার বিচার পাবো। এবার দোষীরা শাস্তি পাবেন মনে করছেন? হ্যাঁ, দোষীরা শাস্তি পাবে বাবা, পাইতেই হবে। আমি বিজেপি সরকারের কাছে কথা বলবো যে যারা যারা দোষী আমার ছেলের এই হত্যাকাণ্ডে, সবার শাস্তি চাই। আমি সবার শাস্তি চাই, সবার ফাঁসি চাই। আমার মতো যন্ত্রণা যারা তারাও পায়, কেমন লাগে দেখুক সন্তান হারার ব্যথা, কত জ্বালা। আর মমতা তো বুঝবে না, মমতা তো মা না, ও তো মা হইতে না, ও তো একটা ডাইনি। এ বিষয়ে নিহত রাজেশের বাবা নীলকমল সরকার জানান, তৃণমূল টাকা দিবে, টাকা দিয়ে কি টাকায় কি মা বাপ বলবে? টাকায় তো মা বাপ বলবে না। যার জন্যই টাকা দরকার নাই, আমাদের বিচারের দরকার। তৃণমূল আমাদের বিচার দিতে পারে নাই। দাড়িভিট ইস্যুটা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তৃণমূলের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য উচ্চপদস্থ নেতা, তারা কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করেছে যে আপনাদের পাশে দাঁড়াবে? তৃণমূলরা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমনকি 2019-এ যখন আমরা মোদির শপথে যাই হাওড়ার থেকে, তখন আমরা হাওড়া স্টেশনে ছিলাম, তখন শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। তারপর যখনই মমতা জানলো যে শহীদ পরিবাররা যাচ্ছে 50টা পরিবার, তখন আর মমতা আর ওখানে গেল না। তখন মমতা ওখান থেকে চলে গেল, মোদির শপথে মমতা গেল না। তাহলে উনি আমাদের থেকে অনেক ভয় পাইছে আমাদের দিকে। উত্তর দিনাজপুর থেকে অনুজ জসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।